আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ কোনো রেসিপি শেয়ার করছি না। সকালবেলা যা যা রান্না করেছি সকাল থেকে দুপুরের জন্য যা যা রান্না করেছি ওই সব রান্নাগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ডাল সিদ্ধ দিতে বসিয়েছি। এখানে এই ডাল আমি ভর্তা করব, এর জন্য সিদ্ধ দিয়েছি। ছোটো মাছ লবণ দিয়ে মেখে রেখেছি, একটু লবণ দিয়ে মেখে রেখেছি, ধুয়ে নেব। এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি ডাল ভর্তা করার জন্য। এই তো মরিচগুলো আমি মচমচে থাকার জন্য চুলার কিনারে রেখে দিচ্ছি। আমি একটু ফিশ ফ্রাই করব, মাছ ফ্রাই করব। এগুলি আমি কিছুই করব না, কোনো ভুনা টুনা করব না, শুধু ভাজবো। এর জন্য মাছ নিয়েছি। ছোটো মাছ আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওগুলো ধুয়ে এখন মশলা দিয়ে মেখে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট সামান্য দিয়ে মেখে এখন ওগুলোও আমি ভাজতে দিব। এক সাইডে ভেজে নিচ্ছি। এই প্যানেরই এক সাইডে আমি ছোটো মাছগুলোও ভাজবো, এর জন্য একটু চাপিয়ে দিলাম। এই তো ছোটো মাছগুলোও দিয়ে দিলাম। এই ছোটো মাছ দিয়ে আমি চাল কুমড়ার ভাজি করব। চাল কুমড়ার ভাজি কিন্তু ছোটো মাছ দিয়ে করলে খুবই মজা হয়। ছোটো মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এগুলি মলা মাছ, দেখতেই পাচ্ছেন। অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না, বলে দিচ্ছি মলা মাছ। এগুলো একটু মুচমুচে করে আমি ভাজবো, অতটা মুচমুচে না, হালকা। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। ওই মাছটাও আমি একটু ভালো করে মচমচে করে ভাজবো, যেহেতু এমনিতেই ফ্রাই হিসেবে আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভাজতেছি। এর জন্য ভালো করে ভাজবো। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। সব সাইড আমি একটু উল্টে উল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখতেই পাচ্ছেন মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন সব মাছ আমি তুলে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ। এখানে কাটা পেঁয়াজ আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এদিকে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দেব এখানে তেল। এই তো পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়ে দিলাম এখানে। যে যে তেল খাই আমরা ওটাই দিব। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম। একটু আদা রসুনের পেস্টও আমি দিয়েছি। এখন দিয়ে দিলাম চাল কুমড়া। যে চাল কুমড়া আমি কচি চাল কুমড়া একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম চিকন করে। এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করতে থাকবো।
আবার খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুটা পানি উঠেছে। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু ঢেকে দিলাম। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন বেশ কিছু সময় ধরে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো, যাতে করে নিচ থেকে পড়ে না যায়। এই জন্য একটু বারবার নাড়াচাড়া করতে থাকবো। একটু জিরার গুঁড়িও আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি ফেলে দিচ্ছি। এখন বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে একটু ভাজতে থাকবো, যাতে করে পানিটা একদম শুকিয়ে যায়। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই তো ভেজে রাখা মাছগুলো। আসলে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজা, একবার ট্রাই করবেন। খুবই মজার একটা রেসিপি। ছোটো মাছ এরকম ভেজে তারপর চাল কুমড়া দিয়ে ভাজি করবেন, খুবই মজার হয়। এখন আমি এই ভাজিটা নামিয়ে নিব। আমি অল্প একটু জিরা গুঁড়া দিয়েছি, এখানে ধনেপাতা দিলেও মজা হয়। আর বেড়ে নিচ্ছি। ওদিকে আমি অফ ক্যামেরায় ডাল ভর্তাটাও করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এখানে মাছ ভাজি। আজকের রান্নায় আমার ছিল চাল কুমড়া ছোটো মাছ দিয়ে ভাজি, সাথে ছিল ডাল ভর্তা, লেবু ছিল, ফিশ ফ্রাই ছিল সবজিটার রেসিপি আর আমি দেখাইনি, আগে রান্না করে নিয়েছিলাম। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।